বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? তাহলে এই জায়গাটা আপনার ভালো লাগতে পারে। নিউ টাউনের তরণ্য এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিকেলের সময়টা সুন্দরভাবে কাটানোর জন্য। চারিপাশে সুন্দর পরিবেশ আর ঘোরাঘুরি করার জায়গা। তাই বন্ধু বা পরিবারের সঙ্গে একটু সময় কাটানোর জন্য জায়গাটা বেশ জমজমাট। চলুন আজকের ভিডিওতে ঘুরে দেখি নিউ টাউনের এই জনপ্রিয় হ্যাংআউট স্পটটা। রবিবার বিকেলের সময় রাস্তায় বেরোলেই একটা আলাদা ভাইব পাওয়া যায়। সপ্তাহের অন্য দিনের মতো তাড়াহুড়ো নেই, সবাই যেন নিজের মতো করে সময় কাটাতে বেরিয়েছে। আমরাও তাই গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম নিউ টাউনের দিকে। বাড়ি থেকে বেরিয়ে ধীরে ধীরে এগোচ্ছি, আর মনে হচ্ছে তখন একটাই এক্সাইটমেন্ট, আজকে জায়গাটা কেমন হবে, সেখানে গিয়ে কি কি দেখতে পাবো। আর নিউ টাউনের দিকে যেতে যেতে রাস্তার দুপাশের দৃশ্য বেশ ভালো লাগছিল। এই রয়েছে ইকো পার্ক, আর ইকো পার্কের ঠিক অপোজিটেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাচার মোড়। ঠিক এই প্যাচার মোড়ের পাশ থেকেই যে রাস্তা, সেখান দিয়েই আপনাদেরকে চলে যেতে হবে। এছাড়াও আকাঙ্ক্ষা মোড় দিয়ে সোজা চলে গেলেও আপনারা এই জায়গাটিতে চলে যেতে পারবেন। এখান থেকে সোজা গেলে ইকো আরবান ভিলেজ পাওয়া যাবে। আর আমরা যে ডেস্টিনেশনটায় যাব সেটা এখান থেকে আরো 2.7 কিলোমিটারের রাস্তা। আর এখান থেকে সামনে যে মোড়টা পাচ্ছেন একদম প্রথমেই, সেখান থেকে আপনাদেরকে বাঁদিকের রাস্তা ধরে নিতে হবে। তো আপনারা রাস্তাটা ভালো করে দেখতে থাকুন কোথা দিয়ে যাচ্ছি। সোজা আসার পর আপনাদেরকে একটা ইউটার্ন নিয়ে নিতে হবে। ইউটার্ন নিয়ে গিয়ে সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আপনাদেরকে বাঁদিকে চলে যেতে হবে। এই যে সামনেই পড়বে একটা বিশাল বড় ঝিল। আর আজকের ওয়েদারটাও আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ ওয়েদার। আর আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি তরণ্যতে। তবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সাইডে প্রচুর গাড়ি পার্কিং হয়েছে। তবে একটাই ভালো ব্যাপার, এখানে কোনো রকম চার্জেস নেওয়া হয় না পার্কিং এর জন্য। আর এই তরণ্যের বাইরে দেখতেই পাচ্ছেন কত রকমের কত কিছু স্টল বসেছে। তো আসুন এবার আমরা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি তরণ্যর ভিতরটা। ভিতরে ঢুকেই সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো এই ক্যাফে একান্তে। এখান থেকে আপনারা দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স বা রাতের ডিনারটাও অনায়াসেই করে নিতে পারেন। আর একটা জিনিস বেশ ভালো লাগলো, এখানে ছোটদের জন্য একটা ছোট্ট পার্কের ব্যবস্থা রয়েছে। খুব বড় না হলেও বাচ্চাদের খেলার জন্য দোলনা, স্লিপ এরকম বেশ কিছু জিনিস রয়েছে। তাই ছোটদের নিয়ে কেউ এখানে এলে ওরাও নিজেদের মতো করে কিছুটা সময় খেলাধুলা করে কাটাতে পারবে। আর এই জায়গার সৌন্দর্যটা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে পাশের এই বিশাল বড় ঝিলটা। এই দেখুন, রবিবারের বিকেল মানুষ কত সুন্দর করে সময় কাটাচ্ছে। সত্যি বলতে নিউ টাউনের এত চেনা জায়গাগুলোর মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে এসে বেশ কিছুটা সময় আরামে কাটানো যায়, এটা আগে জানতাম না। এই দেখুন, এই বিল্ডিং এ আপনারা টয়লেটের ব্যবস্থাও পেয়ে যাবেন। আসুন আপনাদেরকে আমি এবার পিছনের দিকটায় ঘুরিয়ে দেখাচ্ছি। চারপাশের সবুজ খোলা আকাশ আর তার সঙ্গে এতটা বড় জলাশয়, সব মিলিয়ে পুরো পরিবেশটাই যেন একবারে অন্য রকম হয়ে গেছে। বিশেষ করে এই বিকেলের সময়টা
ঝিলের ধারে দাঁড়িয়ে চারপাশটা দেখতে বেশ ভালো লাগছিল। শহরের এত কাছে থেকেও এখানে এসে কিছুটা সময়ের জন্য শহরের ব্যস্ততা থেকে দূরে থাকার মতো একটা অনুভূতি পাওয়া যায়। আর এই ঝিলটাকে ঘিরে এই জায়গাটার একটা বড় অংশের সৌন্দর্য তৈরি হয়েছে। সত্যি কথা বলতে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি। আপনারা যদি চান এখানে বিকেলের টাইমটা এসে খুব সুন্দর করে কাটাতেই পারেন। আশা করি খুব ভালো লাগবে। আমার নিজস্বভাবে খুব ভালো লাগছে জায়গাটা। এই পার্কটা প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি প্রতিদিনই ওপেন থাকে, তো আপনারা ডেলি আসতেই পারেন। তবে বিকেলের দিকটা এলেই আশা করছি সব থেকে বেশি ভালো লাগবে, কারণ ওয়েদার এখন অনেকটাই ভালো। অবভিয়াসলি আপনারা আসতে পারেন। এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, পার্কিং এর ব্যবস্থাও আছে ফ্রিতে, কোনো টাকা পয়সার ব্যাপার নেই। তো সেদিক থেকে ভালো। আর বাইরেটাতে আছেই খাবার দাবারের ব্যবস্থা, মানে ফুচকা, আইসক্রিম টাইপ ছোট ছোট জিনিস। আর এখানে তো আপনারা ক্যাফে ক্যাম্পে দেখতেই পাচ্ছেন। বাইরে বেরিয়ে এসে ভাবলাম এতক্ষণ ঘোরাঘুরি হয়েছে, এবার একটু ফুচকা না হলে তো চলেই না। এবার আসুন তরণ্যের পাশে ঝিলপাড়টা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এখান থেকে কিন্তু পুরো জায়গাটা আরো সুন্দর লাগছে। একদিকে বিশাল ঝিল, অন্যদিকে চারপাশে সুন্দর পরিবেশ, সব মিলিয়ে একটা বেশ সুন্দর ব্যাকড্রপ তৈরি হয়েছে। আর দেখলাম অনেকেই এখানে মূলত ফটোগ্রাফি করার জন্য আসছেন। সত্যি বলতে ছবি তোলার জন্য জায়গাটা বেশ সুন্দর। চারপাশটা একদম ওপেন স্পেস রয়েছে, আর ঝিলের ভিউ থাকায় বেশ ভালো ছবি আসবে। আমরাও তাই একটু সময় নিয়ে ঝিলপাড়টা ঘুরে দেখলাম আর চারপাশে সুন্দর পরিবেশটাকে উপভোগ করলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।